হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, দিস মিস্টার সাইবার আরফাত অ্যান্ড দ্য ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস। আপনাদের সকলকে স্বাগতম আমার চ্যানেলে আরও একটি ভিডিওতে। আজকের এই ভিডিওটা করা হচ্ছে 27 তারিখে, এবং আমার যে অরিজিনাল ভিডিওটা, মেইন ফুল ভিডিওটা, সেটা করা হয়েছিল আই থিঙ্ক 13 তারিখে। সো ওইটা হলো 20 মিনিটের একটা লং ভিডিও, এটার সাথে অ্যাড করে দেওয়া হবে, এবং আজকের এই ইন্টু ভিডিওটা করা হচ্ছে 27 তারিখে। এবং 27 তারিখে এসে যদি আপনি দেখতে পারেন, আমার এখানে 5টা ক্লিকে 5টা অর্ডারই আমি পেয়েছি, এবং আমার এখানে টোটাল কস্ট হয়েছে $2.78। কিন্তু সবথেকে মূল লক্ষ্য বিষয়টা হলো, আমি এখানে সেল করছি $396, অলমোস্ট $400। আমি যদি স্ক্রিনটা রিফ্রেশ করি, সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন এটা রেজাল্ট সেমই, এটার কোনো স্ক্রিনশট বা এরকম কিছুই না, আমি উল্লেখ করে দিচ্ছি। এবং আপনারা একটা বিষয় আজকে লক্ষ্য করবেন, যে আমরা লেভেল অনে যদি উঠি, আমরা লেভেল অনে কী কী বিষয়গুলো আমরা পাচ্ছি, এবং আমরা আমাদের ফাইবার অ্যাডসের মাধ্যমে কী কী সুবিধাগুলো পাচ্ছি, এটি বিষয় নিয়ে আজকে সম্পূর্ণ আলোচনা করা হবে। সবাই ভিডিওটি দেখুন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবভিয়াসলি কমেন্ট করবেন, এবং আপনাদের কমেন্ট করার টপিক অনুযায়ী আমি ভিডিও বানাবো। ধন্যবাদ। আপনারা হয়তো জানেন যে আমি 15 দিনের ভিতরেই লেভেল 1 কমপ্লিট করেছি ফাইবারের রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করেছি, মাত্র 15 দিন সময় লেগেছে। তাই নিয়ে একটি ভিডিও অলরেডি দেওয়া আছে। সো আপনাদের কাছে আজকে শেয়ার করব যে লেভেল 1 হওয়ার পরে যে আসলে লেভেল 2 এর পথটা কতটা সহজ। সেক্ষেত্রে যদি একটা বিষয় দেখাই, যে প্রমোট গিগের যে বিষয়টা, আমি আজকের যে ভিডিও টপিকটা দেখেন, এইখানে আমাদের একটা প্রমোট গিগ নামের একটা অপশন চলে আসবে, যে আমাদের প্রমোট গিগের কী কী ফিচার্স আমরা পাবো সেটা সম্পর্কেও আজকে আমরা দেখব। যদি আজকে আপনাদের শর্ট করে রেজাল্টটা দেখাই আসি, যে প্রমোট গিগের রেজাল্টটা কী আসে। দেখেন, প্রমোট গিগের ক্ষেত্রে আমি 2টা অর্ডার আমার চলে আসছে অলরেডি প্রমোট গিগে। দেখেন, আপনাদের এইখানে একটা অর্ডার আসছে, এটা ডেলিভারি ডেট হলো 14ই ডিসেম্বর। এখানেও 14ই ডিসেম্বর দেওয়া আছে। যদি আপনারা এইখানে দেখেন, এটা প্রমোটেড লেখা আছে। এখানে লেখা আছে, দিস অর্ডার ওয়াজ প্লেসড আফটার দ্য বায়ার ক্লিকড অন অফ ইউর প্রমোটেড গিগ। আমার একটা গিগ সেটা প্রমোট করা ছিল, অ্যান্ড ক্লায়েন্টের কাছে যখন আমাদের গিগটা আগে পৌঁছে গেছে, তখন ক্লায়েন্টে আমার গিগের কোয়ালিটি দেখে গিগের ভিতর ঢুকছে, অ্যান্ড গিগের ভিতর ঢোকার পরে সে আমাদেরকে অর্ডার প্লেস করছে, কারণ গিগ কোয়ালিটি এবং গিগের প্রাইজিং তাদের কাছে ভালো লাগছে, সেই জন্যই সে অর্ডার দিছে। দেখেন, আপনি যদি দেখেন, আমার এখানে আসছে একটা $75 অর্ডার, আর এখানে একটা আছে কত, $70 অর্ডার। এই হলো বিষয়। এখন এটা রেজাল্টটা আপনাদের দেখায়। যদি এটা হলো প্রমোট গিগের একটা এন্টারপ্রাইজ, এখানে অ্যাড ওভারভিউ, একটা অ্যাডের ওভারভিউটা যে আসলে কত কত কি আসছে। যদি দেখেন, এখানে ইমপ্রেশন আসছে 177টা। ইমপ্রেশন কি? ইমপ্রেশন নিয়ে অনেকের প্রশ্ন থাকতে পারে। ইমপ্রেশনটা এলো এরকম, যে আপনার যে ফাইবার অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টটা অলরেডি প্রমোটেড। সো প্রমোটেড হয়ে এটা যখন ফার্স্ট পেজে চলে যাবে, ফাইবার যখন প্রমোট করবে যে না, আসলে তুমি এইটা এই গিগে কাজ করাও, এই গিগে তো আসলে আমি প্রমোট করতেছি, অ্যাড দিছি, সেক্ষেত্রে এই গিগটা তার সামনে শো করতেছে, যে সবার আগে শো করতেছে যে এই গিগে তুমি অর্ডার দাও বা অর্ডার দিতে পারো। সেক্ষেত্রে যদি গিগের কোয়ালিটি ঠিক থাকে, ক্লায়েন্ট অবশ্যই আপনাকে অর্ডার দিবে। দেখেন, ইমপ্রেশন মিনস হলো, আপনার যে সিরিয়ালে ফার্স্ট পেজে গিকগুলো থাকবে, আপনার গিগের উপর দিয়ে যতগুলো মানুষ চলে যাবে, ততগুলো ইমপ্রেশন আপনি এখান থেকে নিতে পারবেন। সো ওইটাকে আপনার একটা ইমপ্রেশন। এখন অনেকে কাজ করাতে আসে, অনেকে আবার ঘুরতে আসে, যে আসলে দেখি কি কন্ডিশন, নতুন কোনো কিছু সার্ভিস অ্যাড হয়েছে আছে কি না, বা রেজাল্ট আপনাদের প্রাইজিংয়ের অনেক সময় দেখতে আসে। সেক্ষেত্রে ওটা অন্য বিষয়, সেক্ষেত্রে আপনার ইমপ্রেশন ম্যাটার করতেছে না। আপনার সবথেকে ইম্পর্ট্যান্ট যে ম্যাটারটা করতেছে, সেটা হলো ক্লিক। এখন ক্লিকটা কি? যখন একজন ব্যক্তি আপনার গিগে প্রবেশ করবে, গিগের ভিতরে ঢুকবে, সো ওইটাকে আপনি একটা ক্লিক হিসাবে গণ্য করতে হবে। ওইটা ক্লায়েন্টে আপনার ক্লিক করে আপনার গিগে ওপেন করছে। যদি একটা বিষয় আপনি দেখেন, যে আমার এখানে 2টা ক্লিক আসছে মাত্র, 2টা ক্লিকে আমি 2টা অর্ডার পেয়েছি। জাস্ট ইমেজিন, 2টা ক্লিক আসছে, 2টা ক্লিকই আমি 2টা অর্ডার পেয়েছি। সো এটা খুবই ইন্টারেস্টিং বিষয়, কারণ গিগের কোয়ালিটি সবথেকে ইম্পর্ট্যান্ট একটা কাজ পাওয়ার ক্ষেত্রে। যদি দেখেন অ্যাড, এখন অ্যাডটা কীভাবে কাজ করে দেখেন, আমি এখানে টোটাল খরচ করছি $0.44। জাস্ট চিন্তা করেন যে আমি $0.44 খরচ করে আমি অলমোস্ট সেল করছি $145, যেটা রানিং চলতেছে 2টা অর্ডার। দেখেন, $0.44 খরচ করে $145 অর্ডার আমি পেয়েছি। যদি আপনি এখানে ওভারভিউটা চিন্তা করেন, যে আমি ওভারভিউটা যদি আপনাদের দেখাই, 0.44 লাইক 119 টাকা করেও যদি ধরেন, আপনার
50 থেকে 52 টাকা বা 50 থেকে 60 টাকা আপনার খরচ গেছে। 60 টাকা খরচ যাওয়ার মাধ্যমে আমি $145 সেল করতে পারতেছি। 145 ইন্টু 119 যদি দেখেন, প্রায় 17,255 টাকা আমার এখান থেকে ইনকাম হচ্ছে, যেখানে আমি স্পেন্ড করছি মাত্র 50 থেকে 60 টাকা, যেটা আসলে আমাদের এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া রিক্সা ভাড়াও না। সো 2টা ক্লিকে 2টা অর্ডার, জাস্ট ইমাজিন। আর আমার এখানে স্পেন্ড করছে $0.44 অ্যান্ড সেল হয়েছে প্রায় অলমোস্ট $145। তাই আসলে এটা কতটা ইম্পর্ট্যান্ট আপনারা নিজেরা বুঝতে পারতেছেন যে আসলে আমরা যদি প্রমোট করি সেক্ষেত্রে কিভাবে ক্লায়েন্টের কাছে পৌঁছায় সেটাই আমরা দেখব। আর এখানে অর্ডার প্লেসটা তো আপনাদের দেখাইলামই যে কিভাবে আমার অর্ডার দুইটাই ইন প্রোগ্রেসে চলতেছে, মানে কাজ চলতেছে। আমার ডেলিভারি ডেট দেওয়া আছে, আজকেই ডেলিভারি দিয়ে দিব। অ্যান্ড এই বিষয়টা দেখেন, এখানে প্রোমোটেড লেখা আছে গিগের পাশে, এখানে লেখা আছে প্রোমোটেড। প্রোমোটেড মিনস এই দুইটা মানে অর্ডার আমার আসছে প্রোমোট থেকে, নট একজন ক্লায়েন্ট আমার কাছে আসছে, আমি তার সাথে কথা বলছি দেন সে আমাকে অর্ডার দিচ্ছে, বিষয়টা এরকম না। সেটা আসছে প্রোমোট থেকে, এটা ক্লায়েন্টে খুঁজে বের করে নেয় আমাকে। ফাইবারকে আমি অ্যাড রান করছি যে না তুমি আমার গিগটাকে আগে পৌঁছায় দাও, ওরা আমার গিগটাকে ফার্স্ট পেজে পৌঁছায় দিছে এবং এটা অ্যাড হিসাবে শো করতেছে যে এটা একটা অ্যাড চলে আসছে, তুমি চাইলে এটা অর্ডার দিতে পারো। সেই জন্য ক্লায়েন্ট আমাকে এটা কি অর্ডার দিছে। এখন যদি দেখে আসি যে লেভেল ওয়ানের রিকোয়ারমেন্টগুলো, যে লেভেল ওয়ানে আমরা কী কী রিকোয়ারমেন্ট পাচ্ছি, যদি আমরা একটা এখানে ওভারভিউতে চলে আসি, দেখবেন লেভেল ওয়ানের ক্ষেত্রে ফাইবার সর্বপ্রথমে শো করে ইন্ট্রো ভিডিও। ইন্ট্রো ভিডিও মিনস আপনার একটা যে সার্ভিসটা, সেই সার্ভিসটা একটা ইন্ট্রো একটা ভিডিওটা মেক করার জন্য বা ইন্ট্রো ভিডিও দেওয়ার জন্য। এখানে সেকেন্ড আছে পোর্টফোলিও, মাইলস্টোনস, এইগুলো আসলে ইম্পর্টেন্ট। বাট সব থেকে যে ইম্পর্টেন্টগুলো আমরা পাচ্ছি লেভেল ওয়ানের ক্ষেত্রে সেটা হলো 10 অ্যাক্টিভ গিগস। এখন ধরেন আপনি আপনার সার্ভিসের যখন নিউ সেলার হিসাবে থাকবেন, আপনি 4টা গিগ দিতে পারবেন আপনার নিউ সেলার অবস্থায়। সেক্ষেত্রে আপনি যখন লেভেল অন হবেন আপনি 10টা গিগ দিতে পারতেছেন। একটা বিষয় মাথায় রাখেন, একটা মানুষ অনেকগুলো সেক্টরে কাজ করতে পারে, বা ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং এবং লাইক গ্রাফিক ডিজাইন, দুইটা সেক্টরই বোথ কাজ করতেছেন, কিন্তু লেভেল অনে যদি আপনি না উঠেন আপনি 4টা গিগ দিতে পারতেছেন। সেক্ষেত্রে আপনার বেস্ট 4টা গিগই আপনি এখানে দিবেন। বাট যদি আমরা লেভেল অন আসি সেক্ষেত্রে 10টা গিগ দিতে পারতেছি। সো এটা আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট বিষয়। সো আমরা যদি সেকেন্ড বিষয় দেখি যে জয়েন্ট সেলার প্লাস স্ট্যান্ডার্ড, আমরা একটা সেলার প্লাস অপশন পাচ্ছি, যেটা একটা লুক লাইক সাবস্ক্রিপশন ধরতে পারেন। যে এটার ভিতরে যদি আমরা ঢুকে এটা যদি আমরা পারচেস করি তাহলে ফাইবার থেকে আমাদের এক্সট্রা বেনিফিট দিবে, যে আমাদের ফাইবারে সরাসরি আমরা কিছু টুলস পাবো এবং আমরা কিওয়ার্ডগুলো দেখতে পারবো কোন কিওয়ার্ডগুলো র্যাঙ্কিংয়ে আছে না আছে। যারা এসইও করতে চান যে না আসলে আমি ফাইবার গিগটাকে এসইও করব, সেই ক্ষেত্রে আপনার সেলার প্লাসটা নেওয়াটা বেটার। বাট আমি এসইওটা অনেক আগে থেকেই জানি যে কীভাবে ফাইবার এসইও করতে হয়, সেক্ষেত্রে আসলে আমার এটা প্রয়োজন হয় না। আবার সেলার প্লাস আরও অনেক বেনিফিট আছে, যে আপনি সরাসরি ফাইবারে একজন সাপোর্ট ম্যানেজারের সাথে কথা বলতে পারবেন যে আপনার গিগটা কেন র্যাঙ্ক করতেছে না বা কীভাবে অর্ডার আপনি আরও বেশি পাবেন। সো ওইগুলো নিয়ে ডিসকাস করতে পারবেন। অ্যান্ড পরের বিষয়টা হলো সাবস্ক্রিপশনটা অনেক ইম্পর্টেন্ট। এখন সাবস্ক্রিপশনটা আসলে কি, সাবস্ক্রিপশনটা আসলে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। সেটা হলো লাইক কোনো ক্লায়েন্টের কাছে যদি আপনার গিগটা চলে যায়, সে অর্ডার প্লেস করবে, সে যদি 3 মান্থের জন্য অর্ডার করে যে না আসলে আমি 3 মাস তোমার কাছ থেকে কাজ করাবো, সেক্ষেত্রে তুমি আমাকে একটা বেনিফিট দাও। সাবস্ক্রিপশনটা এরকম, যদি 3 মাসের লাইক 3 মাস সময় নিয়ে যদি সে কাজ করায়, লাইক ধরেন 3 মাসে আমার কাছেই কাজ করাবে, সেক্ষেত্রে সে একটা সাবস্ক্রিপশন পাবে, হইতে পারে 5%, হইতে পারে 10%, যেখানে সে প্রতিটা অর্ডারে 5 থেকে 10% ছাড় পাবে। $50 যদি অর্ডার হয় সেখান থেকে 5% ছাড় পাবে, মানে 5% আমার লস হবে, কিন্তু আমাকে সে রেগুলার ক্লায়েন্ট হিসেবে পেয়ে যাবো, তাকে আমি রেগুলার ক্লায়েন্ট হিসেবে পাবো, যে 3 মান্থ বা 6 মাস আমার কাছ থেকে সে একটানা কাজ করাবে। সো এটা একটা সাবস্ক্রিপশনের লাভ। বেশিরভাগ ক্লায়েন্ট সাবস্ক্রিপশনই পছন্দ করে, যে যারা আসলে রেগুলার অর্ডার করে, রেগুলার বায়ার। অ্যান্ড পরবর্তীতে যদি আপনি একটা জিনিস লক্ষ্য করেন, এখানে প্রোমোটেড গিগ নামে একটা অপশন আছে, যেটা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি আজকে। প্রোমোট গিগটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। কেন ইম্পর্ট্যান্ট? কারণ প্রোমোট গিগের মাধ্যমে আমরা আমাদের যে গিগটা থাকবে সেই গিগটাকে সরাসরি ক্লায়েন্টের সামনে নিয়ে তুলে ধরতে পারি। কীরকম? এখন সেটাই দেখবো আজকে। যদি আমরা
অ্যাড রান করি, যেমন আমি দেখালাম যে আমি $0.44 লাইক 60 টাকার মতো অ্যাড রান করেছি, মানে অ্যাড রান করা আছে, বাট আমার 2টা ক্লিক আসছে, সেই জন্য আমার $0.44 কেটে নিছে। সো ওই $0.44 বদলে আমি সেল করতে পারতেছি কত, $145 অলরেডি পেয়ে গেছি। সেক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখেন যে প্রোমোট গিগটা হলো এরকম, আপনার গিগটা যখন রান হবে, অ্যাড রান হবে, তখন ফাইবারে আপনার গিগটাকে ফার্স্ট পজিশনে নিয়ে যাবে। যখন আপনার গিগের যে সার্ভিসটা সেটা যখন ক্লায়েন্টে খুঁজবে, তখন গিগটা ক্লায়েন্টের সামনে শো করবে যে এটা একটা অ্যাড, এই গিগটাকে তুমি অর্ডার দিতে পারো। তখন যদি আপনার গিগের কোয়ালিটি এবং প্রাইজিং সব কিছু ঠিকঠাক থাকে, ক্লায়েন্ট খুব সহজেই আপনার গিগে ঢুকে অর্ডার দিয়ে দিবে। যেমনটা আমার বেলায় হয়েছে, ক্লায়েন্ট আমাকে কীভাবে অর্ডার দিয়েছে। সেই জন্য আপনার গিগের কোয়ালিটি, গিগ এসইও উইথ প্রমোট গিগ, তিনটি জিনিস যখন একটা মিশ্রণে পরিণত হয়, এটা আসলে একটা ম্যাজিক্যাল মুভমেন্ট বা ম্যাজিক্যাল একটা বিষয় হয়ে যায়, যে আপনার অর্ডারের পরিমাণটা বেশি থাকবে, ক্লায়েন্টে আরও বেশি নক দিবে আপনার সাথে কাজ করার জন্য, আপনার ক্লায়েন্টের সাথে কনভারসেশন হবে প্রতিনিয়ত। সেক্ষেত্রে গিগ এসইও এবং প্রমোট গিগ দুইটা খুবই ইম্পর্টেন্ট গিগের জন্য, অ্যান্ড গিগ কোয়ালিটি তো আছেই। সেক্ষেত্রে যদি আমরা দেখি যে প্রমোট গিগটা আসলে কি, আমরা যদি প্রমোট গিগ সম্পর্কে একটু আলোচনা করি, দেখেন এইখানে আমাদের একটা গিগ সেটা প্রমোটেড করবে। এখানে ফাইবার একটা বিষয়, আপনাকে $10 ফাইবার গিফট করবে, যে $10 দিয়ে তুমি অ্যাড রান করো, অ্যান্ড অ্যাড রান করার পরে তুমি দেখো যে তোমার রেজাল্ট কী আসে, তুমি ভালো পাচ্ছ নাকি খারাপ পাচ্ছ। $10 আপনার জন্য একটা গিফট। এই $10 থেকে আপনি প্রথম অ্যাড রান করতে পারবেন, পরবর্তী অ্যাড রানগুলোতে আপনার কি টাকা দিতে হবে, মানে ডলার দিতে হবে। এখন অ্যাড রানের ক্ষেত্রে আপনার যদি এখানে একটা স্ক্রিনে লক্ষ্য করেন, দেখেন এখানে অনেকগুলা গিগ আছে, বাট আপনার যে গিগটা সেটা ফার্স্ট গিগে কি আপনার গিগ, প্রথম গিগে দেখেন অ্যাড বাই লেখা আছে, মানে আপনি অ্যাড রান করছেন বিধায় আপনার এই সার্ভিসগুলো আছে, এই সার্ভিসটা কি আপনার সবার আগে শো করতেছে, এটাই একটা অ্যাড। আমরা যদি একটু নিচে দেখি, অ্যাডভার্টাইজ ইউর গিগ অন ফাইবার, যদি আমরা একটু নিচে যাই, দেখেন বুস্ট, এখানে একটা বুস্টের একটা বিষয় আছে, যেখানে আমরা এই তিনটা জিনিস পাচ্ছি। এখানে প্রথমত আমার গিগটাকে কী করতে পারতেছে, বুস্ট করতে পারতেছে। যেমন লুক লাইকে আমরা অনেক সময় ইউটিউবে ঢুকে দেখবেন অনেক ভিডিও ইউটিউবের অনেক আগের ফার্স্ট পজিশনে থাকে, স্পন্সর করা থাকে, ওইটাকে ইউটিউব অ্যাড বলা হয়, বাট ফাইবারে যে অ্যাডটা রান করে সেটাকে ফাইবার অ্যাড বলা হয়। দেখেন আমরা যদি আপনাদেরকে আরও ক্লিয়ারভাবে যদি একটা স্ক্রিনশট দেখাই, সেক্ষেত্রে বুঝতে পারবেন যে দেখেন এইখানে একটা পিকচার আছে, আপনারা যদি পিকচারটার দিকে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে এখানে অনেকগুলা গিগ আছে, হ্যাঁ গিগগুলো আছে, নর্মালভাবেই আছে, কিন্তু এই যে গিগটা, এই গিগটা কি অ্যাড দেওয়া আছে, এই যে অ্যাড বাই, যে যে অ্যাডটা প্রমোট করতেছে তার নাম দেওয়া থাকবে। দেখেন এখানে অ্যাডটা যখন রান করা, ক্লায়েন্টের আগে আপনার গিগটা শো করবে, সবার আগে আপনার গিগটা কি ক্লায়েন্টে দেখবে, দেখলে সে অর্ডার প্লেস করবে যদি সব কিছু তার ভালো লাগে। এখন ফাইবারের কাজ এতটুকুই যে গিগটাকে শুধু ক্লায়েন্টের সামনে তুলে ধরবে, যে দেখো এই সার্ভিসটা তো আসলে তোমার কাছে কীরকম লাগে বা কীরকম বেটার কিনা। সো ওইটা যখন ক্লায়েন্টের সামনে তুলে ধরবে বা সবার আগের পেজে নিয়ে যাবে, তখন আপনার ক্লায়েন্টের যদি ভালো লাগে আপনাকে বা আপনার গিগটাকে সব কিছু ঠিকঠাক লাগলে আপনাকে অর্ডার দিবে। সেক্ষেত্রে এখানে আমরা কী কী বিষয়গুলো পাবো সেটা দেখাচ্ছে, যে অ্যাড রানের ক্ষেত্রে ইসের ক্ষেত্রে মানে আমাদের অ্যাড রান করার ক্ষেত্রে প্রোমোটেড গিগের ক্ষেত্রে কী কী লাভ পাবো। এখানে অনেকে অনেক কিছু বলছে যে প্রোমোট গিগের ক্ষেত্রে কী কী বেনিফিট পাওয়া যায়। সো ওই বিষয়গুলোই দেখালাম, যে এখানে যদি আপনারা দেখেন প্রোমোট ইউর বেস্ট পারফরমেন্স গিগস। এখন পারফরমেন্স গিগের ক্ষেত্রে আমি আগেই একটা জিনিস লক্ষ্য করছি, শুধু গিগ প্রোমোট করলে হবে বিষয়টা এমন না, আপনার হাই কোয়ালিটির গিগ থাকতে হবে, আপনার গিগটা হাই কোয়ালিটির গিগ থাকতে হবে, যাতে ক্লায়েন্টে সেটা ক্লিক করে ঢুকে এবং আপনাকে অর্ডার দিতে বাধ্য হয়, বা অর্ডার দিতে মানে এমন একটা বিষয়, যখন আমরা একটা জিনিস কিনতে চাই, জিনিসটা খুবই সুন্দর, কিন্তু ওই জিনিসটা যদি একটু দামিও হয় তাও আমরা চেষ্টা করি জিনিসটা কেনার জন্য, কিন্তু একটা বাজে জিনিস বা দেখতে ভালো লাগতেছে না, সেটাকে যদি দাম কমও হয় আমরা চেষ্টা করি সেটা ইগনোর করার জন্য বা না কেনার জন্য, তাই তো। ফাইবারের বিষয়টা হচ্ছে এরকম, যে এই যে দেখেন আমাদের গিকটা যত হাই কোয়ালিটির হবে, সেক্ষেত্রে প্রমোট হোক বা এসিও হোক আপনার খুব সহজে অর্ডার আসবে। দেন এইখানে আরও অনেক কিছু দিয়েছে, ডেসক্রিপশনটা সুন্দরভাবে করার জন্য, এক্সট্রা কিছু সার্ভিস রাখার জন্য, যেটা আমি বলছি সাবস্ক্রিপশনটা লুক লাইক একটা এক্সট্রা সার্ভিস হিসেবে কাজ করবে, যে ক্লায়েন্ট আপনার এখান থেকে একটা ডিসকাউন্ট পাচ্ছে, সো আপনাকে এখানে কাজ করাইতেই পারবে সে। দেন আরও কিছু কিছু বিষয় আছে, সো ওইগুলা যদি আমরা ফলো করি,
তাহলে সবথেকে ইম্পর্ট্যান্ট আমাদের অ্যাডটাকে কাজে লাগে আমরা ভালো কিছু করতে পারবো। এখানে অ্যাডের ক্ষেত্রে একটা বিষয় আছে ডেইলি বাজেট। এটা সবথেকে ইম্পর্টেন্ট বিষয় যে আপনার ডেইলি কত ডলার আপনি বাজেট রাখতে চাচ্ছেন, যে কত ডলার আপনি ডেইলি বাজেট রাখবেন সেই বাজেট অনুযায়ী ফাইবার অ্যাডটা আপনার রান করবে। এখন একটা ক্লিকের জন্য যদি হয় $1, যে $1 খরচ হবে আমার একটা ক্লিকের জন্য, আমার ডেইলি বাজেট এরকম, সেক্ষেত্রে প্রতিটা ক্লিকে সে $1 বা $2 করে কেটে নিবে। আর আপনার ওইখান থেকে যে একটা বাজেট যে আপনি রাখছিলেন ডেইলি, ওই বাজেটটা যখন শেষ হয়ে যাবে তখন গিগ প্রমোট হওয়া কি অফ হয়ে যাবে। সো এটা একটা ডেইলি বাজেটের বিষয়। আপনার ডেইলি বাজেট যখন করবেন তখন অনেক ভেবে চিন্তা করতে হবে যে ডেইলি বাজেট কত রাখতে হয়। তবে সবথেকে ভালো যদি আমরা মিনিমাম $40 বা $50 ডেইলি বাজেট রাখতে পারি। তো শুরুর দিক থেকে অল্পই রাখবেন, চেষ্টা করবেন অল্প রাখার জন্য, কারণ যখন নতুন তখন আসলে অনেকে অনেক কিছু বুঝবেন না, দেন আস্তে আস্তে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এখানে এখানে একটা বিষয় দেখছি যে পে অনলি ফর ক্লিকস। দেখেন এখানে একটা স্ক্রিনে দেখাচ্ছে যে টাকাটা আপনি তখনই দিবে যখন আসলে আপনার গিগে কেউ ক্লিক করবে। সে অর্ডার দিক আর না দিক সেটা ম্যাটার না, বাট ক্লিক করলে আপনার এখান থেকে টাকাটা কেটে নিয়ে যাবে। দেখেন এখানে দেখাচ্ছে যখনই ক্লিক করতেছে, এখান থেকে ক্লিক করার সাথে সাথে আপনার এখান থেকে যে ডেলি বাজার থেকে আপনি ডলার ছিল সেখান থেকে $1 বা $2 কেটে নিয়ে যাবে, যেটা আসলে পার ক্লিকের জন্য আপনি ওদের দিচ্ছেন। সো এখানে আরও কিছু বিষয় আছে যে এখানে নো ক্রেডিট কার্ড রিকোয়ার্ডের বিষয় আছে। সো এইখানে যে মেইন ফ্যাক্টটা সেটা হলো আমাদের গিগের কোয়ালিটি। কারণ গিগের কোয়ালিটি যদি ভালো হয় সেক্ষেত্রে খুব সহজেই আমরা একটা ভালো সলিউশন এখান থেকে পেতে যাচ্ছি। যে ফাইবার লেভেল 2 তে যারা যাচ্ছে তারা আসলে বেশিরভাগ মানুষই এই জিনিসটাই ব্যবহার করতেছে, যে প্রমোট গিগ। কারণ প্রমোট গিগ ছাড়া আসলে লেভেল 2 তে যাওয়া বা লেভেল 2 তে ওঠা আসলে এতটা সহজ না। সো প্রমোট গিগটা অনেকটাই হেল্প করে যে একটা গিগকে ফার্স্ট পজিশনে নিয়ে আসার জন্য। সো এই যে সার্ভিসটা এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা মানুষের জন্য, যারা আসলে ফাইবারে কাজ করে, যারা নতুন তারা তো এই সার্ভিসটা পাচ্ছে না। সেক্ষেত্রে যারা লেভেল অনে যায় সেক্ষেত্রে লেভেল অনের পরে তাদের অর্ডার আসাটার পরিমাণটা বেড়ে যায়। এখন অনেক সেলার এরকম করতেছে যে তারা চেষ্টা করতেছে যে না আসলে আমার লেভেল 2 আছে, বাট সে লেভেল অনে নিয়ে যাচ্ছে ইচ্ছে করে, সে লেভেল অন চলে যাচ্ছে। সে অনেক গেলে কী হয়, অর্ডারের পরিমাণটা বেশি পায়, লেভেল অনে অর্ডারের পরিমাণ সব থেকে বেশি আসে। সো ওইটার জন্য অনেকে লেভেল অন রাখতেছে। বাট একটা বিষয় কি, যদি আপনি লক্ষ্য করেন যে অ্যাডটা, এই অ্যাড রান করে ফাইবার আমাদের হেল্প করতেছে। এই কেউ ফ্রিতে তো হেল্প করতেছে না। আপনার $10 গিফট আছে এখানে, সেই $10 যখনই শেষ হয়ে যাবে, $10 পরে আপনার নিজের পেমেন্ট করতে হবে। সেই পেমেন্ট থেকে ফাইবার অ্যাড রান করতে হবে এবং সেই অ্যাড আপনার চলবে এবং আপনার এখান থেকে টাকাও কেটে নিয়ে যাবে। দেন আপনার গিগের কোয়ালিটি যদি ভালো হয় সেক্ষেত্রে আপনি অর্ডার পাবেন। যেমন আমি দেখালাম যে লাইক আপনি যদি দেখলেন যে $0.44 খরচ হলো আমার, সেখান থেকে আমি অলমোস্ট $145 অর্ডার পেয়ে গেছি। সো এটা খুবই কঠিন বিষয় এমনও না, তবে গিগের কোয়ালিটি ম্যাটার করতেছে। যদি আপনার গিগ কোয়ালিটি ঠিকঠাক থাকে, সো আসলে ওইটা কোনো ফ্যাক্টর করতেছে না যে আপনার অর্ডারটা আসবে কি না বা এরকম কোনো আসতেছে না। যদি গিগ কোয়ালিটি ঠিকঠাক থাকে আপনার খুব সহজেই অর্ডার আসবে, এটা নিশ্চিত। এটা আসলে কোনো বিষয় না। সো এইটাই চিন্তা করবেন যে প্রমোট গিগ করার আগে, অথবা নতুন যারা সেলার আছেন তাদের উদ্দেশ্যে একটাই কথা, আপনাদের হাতে একটাই সুযোগ, সেটা হলো গিগ এসইও করা। যদি আপনারা গিগটাকে সুন্দরভাবে এসইও করতে পারেন এবং গিগের যে কোয়ালিটি আছে কোয়ালিটিটা মেনটেন করতে পারেন, সেক্ষেত্রে সব থেকে ভালো হবে। এখন অনেকে বলেন যে না ভাই আমার পিকচারের ভিতরে তো কোনো ভুল নাই। আমার কাছে মোটামুটি অনেক মানুষ এসএমএস করতেছে প্রতিনিয়ত যে ভাই আমার তো আসলে পিকচার ঠিক আছে, আমার তো আসলে পিকচারে কোনো সমস্যা নেই। আর সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে একটাই কথা, ভাই ভালোর কিন্তু শেষ নেই। এটা আপনার বুঝতে হবে যে ভালোর কিন্তু কখনো শেষ হয় না। সো ওই যে ভালোটা আপনি করতেছেন গিগটাকে, ওটাকে আপনাকে আরও ভালো করার চেষ্টা করতে হবে যে না আমি এটাকে আরও ভালো কিছু করব, আরও অন্য যে টপ রেটেড গিগগুলো আছে সেগুলোকে ফলো করব। সো তাহলে দেখবেন যে আপনার কোয়ালিটিফুল একটা গিগ রেডি হবে। কোয়ালিটিফুল গিগ রেডি হলে খুব সহজেই আপনি এখান থেকে অর্ডার জেনারেট করতে পারবেন। ক্লায়েন্ট আপনাকে খুব সহজেই অর্ডার দিবে।
কারণ যেটা জিনিসটা সুন্দর সেই জিনিসের উপর মানুষ ঢুকে দেখে আসলে বাকি বিষয়গুলো কীরকম আছে। এখন আপনি ভিতরে খুবই সুন্দর লাইক ডিজাইন করলেন, খুবই সুন্দর স্যাম্পল রাখলেন, কিন্তু ফার্স্ট ইমেজটা সব থেকে বেশি ভ্যালুয়েবল, কারণ প্রথম ইমেজটাই ডিপেন্ড করে আপনার গিগে ক্লিকটার উপর। ক্লায়েন্টে যদি প্রথম গিগের ইমেজটা দেখে তার কাছে ভালো না লাগে, সে কখনোই গিগে ক্লিক করবে না, আপনি ভিতরে যতই সুন্দর করুন না কেন। আপনার বাহ্যিক সৌন্দর্যের একটা বিষয় আছে। এখন এটা কীরকম যে লুক লাইকে আমরা যখন একটা রেস্টুরেন্টে যাই, দেখেন যে রেস্টুরেন্টের যে ফ্রন্ট ভিউ সেটা অনেক চমৎকারভাবে করে যাতে মানুষ আকর্ষণ হয় রেস্টুরেন্টে ঢোকার জন্য। কিন্তু আপনি রেস্টুরেন্টের ভিতরে খুব চমৎকারভাবে ডিজাইন করলেন, বাট সামনে একটা ঝোপঝাড়ের মতো অবস্থা, মানে ঝোপঝাড় একটু এলোমেলো অবস্থা। আপনি সামনে ফোকাস করলেন না, আপনি ভিতরে খুবই সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ডিজাইন করে ফেললেন, কিন্তু দেখেন এখানে যেই ক্লায়েন্ট জানবে যে না আসলে এটার ভিতরে ভালো কিছু আছে, তারা আসলে কিভাবে জানবে? কিন্তু যে একবার ঢুকবে সে বুঝতে পারবে যে না আসলে ভালো কিছু আছে। সো আমরা যদি ফার্স্ট ফ্রন্ট পেজ, যেটা ফার্স্ট পেজ, ওইটাকে যদি সুন্দর করতে পারি, যে ওইটাকে যদি লেভেলটা যদি একটা মেনটেন্যান্স লেভেলে নিয়ে আসতে পারি, আমাদের আসলে খুব কঠিন কিছু না, অর্ডার আসাটা খুবই সহজ। কারণ ওইখান থেকে ক্লায়েন্ট ঢুকবে, ঢুকার পরে দেন আপনার ভিতরের বিষয়গুলো দেখতে পারবে যে না আসলে না আসলে এটা ভালো, তো ভালো কাজ করতেছে। সো ওইটার জন্যে আমার আসলে সব থেকে ইম্পর্টেন্ট কথা যে আপনার গিগের যে ফার্স্ট পেজের যে ইমেজটা থাকে ওইটাই আসলে খুবই সুন্দর করুন, ওইটাকে চমৎকার একটা রূপরেখায় ফুটিয়ে তুলুন, ঠিক আছে? তো সবার জন্য শুভকামনা রইলো, আশা করি খুব ভালো কিছু হবে আপনাদের জন্য। তবে হাল ছাড়বেন না, চেষ্টা করবেন যাতে খুব ভালোভাবে আপনারা এই কাজটা কমপ্লিট করতে পারেন অ্যান্ড আপনাদের সামনের লক্ষ্য অনুযায়ী পৌঁছাতে পারেন। সবাই ফোকাস করবেন গিগের প্রথম ছবিটা খুব সুন্দরভাবে রাখার জন্য, যাতে ক্লায়েন্ট আপনাকে অর্ডার দেয়, এবং প্রাইজিংটা ঠিকঠাক রাখার জন্য। সবার জন্য শুভকামনা রইলো। পরবর্তীতে একটি চমৎকার ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করব। ধন্যবাদ।